স্থূলতার প্রধান প্রথম কারণটা কি বলতো? বাপ মা মোটা, তুমি মোটা, জিনগত। বলো তো, আইকিউ জ্ঞান, পরীক্ষায় ভালো করছো খারাপ করছো, এটার প্রধান কারণ কি বলো তো? বলো। বাপ মা, জিনগত না? ওকে। আবেগ, দেখছো? তুমি যখন ক্রোধ, আশাহীন, বিষণ্ণ, একঘেয়ে পরিবেশে থাকো, মানুষজন কি যে মানুষজনের মধ্যে এই জিনিসটা দেখা যায়, মানুষজন খারাপ থাকলেও খাইতে বসে, ভালো থাকলেও খাইতে বসে, রাত জাগলেও বেশি বেশি ক্ষুধা পায়, রাইট? সো যাই থাকো না কেন, তোমার খানার অভ্যাস বাড়বেই, এই জিনিসটা মনে রাখবা। খানা এমন একটা জিনিস, যত খাবা তত অভ্যাস বাড়বে। কর্মক্ষেত্র আমাদের নিয়ে আছে, তো হঠাৎ করে আমি দেখলাম হঠাৎ করে আমার ওয়েট বাড়তেছে। তো আমি ফাইন্ড আউট করলাম যে কফিতে তো আমি চিনি খাই, তো দিনে যদি আমি 4টা কফি খাই, 8 চামচ চিনি খাই, মোটামুটি অনেক 10-15 প্লেট ভাত খাওয়ার সমান খাই। তারপর থেকে আমি কফিতে চিনি খাওয়া বাদ দিলাম। যে লোক কফি খাচ্ছে চিনি খাচ্ছে না, সেই লোক কিন্তু চায়েও আর চিনি খাইতে পারবে না। সো আমি চায়েও চিনি খাওয়া বন্ধ করে দিয়েছি। তো চিনি বন্ধ, ওজন কিন্তু একটু নিয়ন্ত্রণে আসলো, কফির পরিমাণ ধীরে ধীরে কমাই ফেলছি আর কি। সো ইন্টারেস্টিং ব্যাপার হলো যে তুমি কোন কর্মক্ষেত্রে আছো। ধরা যাক বনানীতে, গুলশানে তুমি জব করো। চিন্তা করো, তুমি জব করো নিউ মার্কেটে, তাহলে নিউ মার্কেটে জব করলে কি বাইরে গিয়ে একটু ভাত খাবা কিংবা একটু রুটি টুটি কিছু খাবা, তাই না? বনানীতে, গুলশানে যে জব করো, ওখানে কি আশেপাশে সব কফি হাউস, বার্গার, ফাস্ট ফুড, রাইট? তাহলে তোমার কর্মক্ষেত্রটা কেমন এর উপর ডিপেন্ড করতেছে। মানসিক আঘাত, তোমরা কারা আছো এইটার ভেতর দিয়ে যাইতেছো? বলছো মানসিক আঘাত পাইতে পাইতে দেয়ালে পিঠ ঠেকে গেছে, কোমর ভেঙে গেছে, মাটিতে পড়ে গেছি, ল্যাংড়ায় ল্যাংড়ায় হাঁটতেছি, তা ওজন বাড়ে না। আসো, বিশ্রাম। তোমাদের আমি কি পড়ামু? ফিমেলদের ক্ষেত্রে ওয়েট গেইন করার পসিবিলিটিস হাই। হ্যাঁ, প্রথম কারণটা আমি বলি। প্রথম কারণ হচ্ছে টেস্টোস্টেরন। মোর টেস্টোস্টেরন, মোর মাসল, মাসল যত বেশি খাবা যা ওটা ভাঙবে তত বেশি, তাই না? ফিমেলদের ক্ষেত্রে যেহেতু টেস্টোস্টেরন নাই, একেবারে মিনিমাম, তাহলে তাদের পেশি কম, তাহলে তারা যা খাবে এইটাকে ওয়েস্ট করতে, এটাকে ভেঙে ফেলতে তাদের একটু শ্রম দিতে হবে। আমি বলছি না বাসার কাজ করা, অন্য অন্য কাজ করা, অফিস করা কম, বাট চান্স হাই। বুঝতে পারছো? ফিমেলদের যে হরমোনগুলো, এগুলা সবগুলো কিসের পক্ষে? ওজন বৃদ্ধি করার পক্ষে, রাইট? সো এই আর কি। গর্ভাবস্থায় তো আমাদের কাজকর্ম অনেকটা কমে যায় এবং আমাদের শরীরে একটা বিশাল ধরনের হরমোনাল চেঞ্জ চলে আসে। এই সময় কিন্তু ওজন বেশ বাড়ে। নিদ্রাহীনতা, রাত যত জাগবা, রাত যত জাগবা তাহলে মেলাটোনিন তত কম ক্ষরণ হবে, কর্টিসল তত বেশি বেশি ক্ষরণ হবে। কর্টিসল বেশি ক্ষরণ হলে ক্ষুধা লাগাবে বেশি বেশি। এই জন্য দেখবা রাত্রেবেলা কাজ করতে বসছো, রাত জেগে পড়াশোনা করতেছো, কিন্তু গেছো 20 বার ফ্রিজে চেক করার জন্য। কারা কারা আছো আমার মতো? 20টা 20টা লাইনও লিখি নাই, 20টা লাইনও পড়ি নাই, কিন্তু 20 বার ফ্রিজে গেছি। সো এটা খুব খারাপ জিনিস। শিক্ষার অভাব। শিক্ষার অভাব মানে কি? ছোটবেলায় আমি যখন গ্রামে বড় হয়েছি, ইভেন আমার বাসাতেও এই প্র্যাকটিসটা, আসলে সবার বাসায় প্র্যাকটিসটা আছে। ছোটবেলায় আমাদের রুলস এরকম না, শক্তির জন্য ভাত খাইতে হবে, এতগুলো ভাত, কর্নারে একটুকু মাংস, মাঝে মাঝে ঝোল টোল নেওয়া যায় না, ভাতগুলোকে ঝোলের উপর দিয়ে ঘুরাই নিয়ে আসতে হয়। তাহলে ভাতগুলোর মধ্যে একটু ঝোল ঝোল গন্ধ করে, ও মাই গড, মাংস দিয়ে খাচ্ছি, খেয়ে বল। আরও যখন তরকারি থাকে না, তখন মায়েরা কি করতো, একটু লবণ ছিটায় দেয়, একটু মরিচ একটু পিষিয়ে ডলে দিয়ে, ও মাই গড। বাট তাই কি না, পান্তা ভাতে যে শুধু তরকারি খাই, এই জিনিসটা আমার বুঝতে অনেক দিন দেরি হয়েছে। আমি ভাবতাম যে পান্তা ভাত শুধু লবণ মরিচ পেঁয়াজ দেখায়। সো আমরা সবার সবার সেম। হ্যাঁ, তোমরা যারা শহরে থাকো বা আমার অনেক শিক্ষিত, তাদের ব্যাপার আলাদা। যেমন আমি যেভাবে বড় হয়েছি, আমি যখন জানছি, জানার পর আমার বাচ্চা কাচ্চার লাইফ তো ওরকম হবে না, তাই না? ও ডিফারেন্ট একটা জনরায় বড় হবে। তো যাই হোক, অসুখ একটা জিনিস দেখো,
কুশিং সিনড্রোম, এই যে হাইপোথাইরয়েড, বুঝছো, এটা ঠিক করছে। থাইরয়েড হরমোন বেশি হলে তোমার যে খাবারগুলো খাবা ভাঙবা বেশি, তাহলে খাদ্য জমা হবে না শরীরে, তাই না? থাইরয়েড যদি তাহলে কমে যায়, থাইরয়েডকে তুমি সবসময় আগুনের সাথে তুলনা করবা, এটা এমন একটা আগুন যেটা তোমার শরীরে রান্না বান্না করে। তাহলে বলো তো হাইপোথাইরয়েড মানে কি? আগুন কমে গেছে না, রান্না হবে, যা খাবা তাই বসে থাকবে না শরীরের মধ্যে, ওজন বাড়বে কি না? ওজন বাড়বে। এইটা আমি পার্সোনালি বলবো পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান ওভারি সিনড্রোম, ফিমেলদের ক্ষেত্রে হয়। এটা হচ্ছে ওভারিতে বা ডিম্বাশয়ের মধ্যে অনেকগুলো সিস্ট হয়, থলি থলি। তো ওভারি তো নিজেই একটা হরমোনের, তাই না, উৎস না, অন্তঃকরা গ্রন্থি, ওভারি, ডিম্বাশয়। যখন সিস্ট হয় তখন আরও বেশি হরমোন ক্ষরণ হয়। সো সো যাদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারি থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু ওজন বাড়বে, মানে কন্ট্রোল করা যায় না আর কি, যে কারণে প্রচুর এক্সারসাইজ, খুবই সচেতন থাকবে, এই জিনিসটা মাথায় রাখবা। কিছু ওষুধ আছে, তোমরা একটু খেয়াল করে দেখো তো, জন্ম নিয়ন্ত্রণ বড়ি বছরের পর বছর খায় না? জন্ম নিয়ন্ত্রণ বড়ির মধ্যে কি, ফিমেলরা যেহেতু খাচ্ছে, আমি তো বলছি ফিমেলদের হরমোন সবসময় ওজন বাড়ানোর পক্ষে, তাহলে জন্ম নিয়ন্ত্রণ বড়িতে খুবই অল্প মাত্রায় হরমোন আছে যদিও, বাট ওজন দীর্ঘদিন খাইলে ওজন বাড়াবে কিনা? বাড়াবে। অ্যান্টি ডিপ্রেশন, বলো তো কেউ ডিপ্রেশনে থাকলে 3 মাস 6 মাস বছরের পর বছর অ্যান্টি ডিপ্রেশন খাচ্ছে কিনা? তাহলে এই ওষুধগুলোর আবার সাইড ইফেক্ট বেশি, ওজন বাড়ায় দিবে। অ্যান্টি ডিপ্রেশন খাইলে একটু ঘুম ঘুম বা একটু ক্লান্তি বেশি লাগে, যে কারণে আরও বেশি মানুষজন রেস্ট নেওয়া শুরু করে। কর্টিকোস্টেরয়েড, এই যে স্টেরয়েড কিন্তু আমাদের ওজন বাড়ায়। যাই হোক বন্ধুরা, স্থূলতা স্বাস্থ্যগত সমস্যা রিডিং পড়বা। স্থূলতা প্রতিরোধ করা কি